মনোযোগ আরো রাইতে হইতো না। আপনি বুঝেন না কথাটা? এ গাফেল থাকবে, এর ভিতরে দিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন না এটা? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লেবে। হ্যাঁ, হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যেই হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিব, হেতে সিমেন্ট গলে। ইসরাফিল ওই সময় ফু দিব। কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার, এই সময় ফু দিব। দোকানদার টাকা গুইনা ভাঙতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথাটা? এই অবস্থায় ইসরাফিল ফু দিব। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই একারে আতফাও দুইয়া টুইয়া উজু ইস্তেঞ্জা কইরা টুফি টাফি মাথা দিয়া নীরবে সিধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না এমন না। এই কর্মব্যস্ত মানুষ যার যে ধান্দায় আছে, এর ভিতরে দিয়ে ইসরাফিল। এটাই হাদিস বাপ। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানেই হয়, কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত, গান পড়তেছে শুধু শুধু, এর ভিতরে দিয়েই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে, কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমে আইয়ে, এর আগেও জুড়ায় না, পরেও জুড়ায় না, মানে ওনার ব্যারামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু আর কি। এইটা রোগে, এটা ওনার এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক রোগ, কোন সময় এটা কন্ট্রোলে আসে না। খামখেয়ালি যে খামখেয়ালি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে, অনুভূতি জাগলে, এরপরে আমলের সুযোগ হয়। শুনলে না, বুঝলে না, দিল জাগবে কেমনে, বিবেক জাগবে কেমনে, অনুভূতি জাগবে কেমনে? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আমি বলছি আপনারা ফায়জামা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না আপনারা? আমি বলছি উত্তর, আপনি এখন দহিন, তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল করতে। এরপরে এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দফাদফি, লাফালাফি, ফালাফালি করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আমি অনুরোধ করলাম, এটুকু কথা দিল দিয়ে শুনে। তাইলে আল্লাহ তাআলা বললেন, ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা, আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই কথা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলেন? হয় কি না বলেন? গুনাহ মাফ, গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মেলে, জান্নাতও মেলে। এরপরে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে, আল্লাহ বলেন, আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন, সেই আদর্শকে অনুসরণ করবে কারা?
নবীর তরিকা